আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্পোকেন ইংলিশের একদম শুরুর দিকের ক্লাসগুলো আমার জন্যে তৈরি করা বেশ ডিফিকাল্ট ছিল, বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ একদম বেসিক বা ইজি বিষয় নিয়ে কথা বললে সেগুলো যারা কিছুটা স্পোকেন ইংলিশে দক্ষ তাদের কাছে বিরক্তিকর লাগবে। আবার যদি একদম কঠিন বিষয় বা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করি, তাহলেও কিন্তু যারা একদমই কিছুই জানে না তাদের কাছে বিরক্তিকর লাগবে। তো আমি সেভাবেই বিবেচনা করে সাজিয়েছি যে এই ক্লাসগুলো প্রত্যেকের জন্যে ইউজফুল হবে, প্রত্যেকের জন্যে ইন্টারেস্টিং হবে এবং নতুন কিছু আমরা প্রত্যেকটি ক্লাসেই শেখার চেষ্টা করব। এবং ক্লাসের শেষে অবশ্যই আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হবে যেগুলো আপনাদেরকে পালন করতে হবে। তো চলুন আমরা আজকের ক্লাসে কী শিখব সেটি নিয়ে কথা বলি। আজকের ক্লাসে আমরা বেশ কিছু বেসিক বিষয় নিয়ে শিখব এবং আমরা উচ্চারণগত কিছু বিষয় শিখব। উচ্চারণটা যেহেতু আমাদেরকে ইমপ্রুভ করতেই হবে, তাই উচ্চারণটা আমরা একদম শুরুর ক্লাস থেকেই কিছুটা জোর দিব। একদম নেটিভ ইংলিশদের মতো করে যদি আমরা শুরুতেই কথা বলতে যাই, তখন আমাদের যেটাকে আমরা মনিটর মডেল বলি, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যে কোর্সটা করেছি, সেখানে মনিটর মডেল বলে একটা থিওরি আছে। অর্থাৎ প্রথমেই যদি আপনি উচ্চারণ বা অন্যান্য বিষয়ে বেশি ফোকাসড করেন, তাহলে আপনার স্পিকিং শেখার যে গতিটা সেটা কমে যাবে। তাই আমরা একটা ইন্টারমিডিয়েট বলতে আমি মধ্যম পর্যায়ে বোঝাচ্ছি। মানে আমরা একটা মাঝামাঝি পর্যায় বা পন্থা অবলম্বন করব, যেখানে আমরা স্পোকেন ইংলিশে আমরা যখন ইংলিশে কথা বলব, সেটাকে যেন শুনতেও বেশ চমৎকার ভালো মনে হয়, মানে ওই বাংলা টাইপ না মনে হয়। তো আমাদের প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে সেটি হচ্ছে আমাদের উচ্চারণটা মূলত ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী হবে নাকি আমেরিকান? আমেরিকান আমরা এটাকে বলি। এটাকে যদি সঠিক আমরা লিঙ্গুইস্টিক্যালি উচ্চারণ করি, এটার উচ্চারণটা হয় আমেরিকান। অর্থাৎ শব্দটা খুবই কম হয়। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আমরা উচ্চারণের জন্যে আলাদা ব্রিটিশ অথবা আমেরিকান অথবা ইন্ডিয়ান অ্যাকসেন্টও এখন রয়েছে। ইভেন গুগলেও আপনি কোনো ওয়ার্ডের যদি প্রনাউন্সিয়েশন সার্চ করেন দেখবেন যে ৩ টা ইংলিশে চলে এসছে। আসলে আমাদের এগুলো নিয়ে কখনোই চিন্তা করা উচিত না। এগুলোও শুধুমাত্র একটা ইম্পেডিমেন্ট, একটা বাধা হিসেবে কাজ করবে আপনার স্পোকেন ইংলিশটা শেখার ক্ষেত্রে। অর্থাৎ আমরা এই উচ্চারণগুলো শিখব না। আমরা কানে শুনছি, আমি যেভাবে বলছি, ভিডিও থেকে আপনারা যেভাবে শুনছেন, ইন্টারনেট থেকে আপনারা যেভাবে শুনছেন, জাস্ট সেভাবে কথা বলার চেষ্টা করুন। বাংলাতেও আমরা কথা বলি। আমরা কিছু উচ্চারণ আমরা একেকজন একেকভাবে করি, তাতে আসলে কিছুই আসে যায় না। অর্থাৎ আমরা একদম নেটিভদের মতো উচ্চারণ করতে গেলে এটা বরং আরও অদ্ভুত শোনাবে। কিন্তু আমরা কি করব? আমরা প্রায় নেটিভদের কাছাকাছি মতো উচ্চারণ করব। আবার স্ট্যান্ডার্ড উচ্চারণটাও যেন থাকে, ভুল ভ্রান্তি না হয়। অর্থাৎ কেউ যেন বলতে না পারে যে আমরা ভুল উচ্চারণটা শিখছি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ১ম পরামর্শটি। এবার আমরা কিছু প্র্যাকটিক্যাল উচ্চারণ নিয়ে কথা বলব। কিছু লেটার্সের, কিছু অ্যালফাবেটসের উচ্চারণ আমাদের প্রবলেম হয়। আমি একদম ABCD বেসিক থেকে যে শুরু করব সেরকমটা নয়। আমরা কিছু অ্যালফাবেটস এবং সেগুলোর উচ্চারণ শিখব যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগতে পারে। যেমন এটাকে আমরা নরমালি শিখে থাকি এ। এটার বাস্তবিক উচ্চারণ যদি আমরা বলতে চাই বা ইংরেজরা যেভাবে শিখে এটাকে মূলত বলা হয় এই। এ রস্বই এর মতো অনেকটা। এই। আমি যদি এক্সাম্পল দিই, আমরা এটাকে উচ্চারণ করি এইবল, এইবল। সঠিক উচ্চারণটা হবে এইবল। তারপরেরটা টেইবল, টেইবল, খেইবল। পরেরগুলো আবার সেরকমটা না। অ্যাপলটার উচ্চারণ মূলত অ্যাপলই হবে। বাউটটার উচ্চারণটা নরমালি যদি আমরা সাউন্ড ধরে করি, আমাদের লিঙ্গুইস্টিক্সের টার্ম, সেটাকে বলা হবে যে বাউট। অর্থাৎ টা একদমই ছোট হয়। তবে আমরা যদি কিছুটা বাউট উচ্চারণ করি তাতে কোনো সমস্যা নেই। এটা মূলত কোনোভাবেই ভুল নয়। এবার আমরা একটু উচ্চারণটা দেখব। তার আগে আমাদের একটা উচ্চারণ দেখতে হবে, সেটি হচ্ছে আর। আরটাকে আমরা নরমালি স্বরে আর র মনে করি, তবে ব্রিটিশ উচ্চারণে মূলত আরটাকে একদমই সাইলেন্ট রাখা হয়। এবং যেহেতু আমাদের কারিকুলামের বেশিরভাগই ব্রিটিশ উচ্চারণ ফলো করা হয়, সেক্ষেত্রে আমরা আরটাকে উচ্চারণ করব। কিভাবে? আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তবে হচ্ছে আমরা যখন আমেরিকান উচ্চারণগুলো দেখব বা আমেরিকান মুভি দেখব, সেখানে দেখবেন যে আর এর উচ্চারণটা একদম সরাসরি আর এর মতো করে উচ্চারণ করা হচ্ছে। সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো চলুন আমরা আমাদের উচ্চারণে ফেরত চলে আসি। যেমন সাউন্ড যখন আমরা উচ্চারণ করছি, মাঝখানে আর রয়েছে, যেমন আর্টিস্ট নরমালি এভাবে বলি। এটা আসলে কিছুটা বলা যায় ভুল উচ্চারণ। আমাদের এটাকে একটু সঠিক করে নিতে হবে। এ ধরনের উচ্চারণকে আমরা বলব আর্টিস্ট, আর্টিস্ট। আফটার, শেষের আরটাও উচ্চারণ হবে না। আর্টিকেল, মাঝখানের আরটা আর্টিকেল। এটা উচ্চারণ করলে যে ভুল তা নয়। আর একটু সুন্দর শোনাতে চাইলে আমাদেরকে বলতে হবে আর্টিকেল, আর্টিকেল।
বি দিয়ে আসলে সেরকম কঠিন কোনো উচ্চারণ নেই। একটা বেসিক বানান বা উচ্চারণ আমরা ভুল করি, এটাকে অনেকে বেসিক্যালি বলে। আসলে হবে বেসিকলি, বেসিকলি। আমি বলব যেগুলো বারবার আমি ২ বার বা ৩ বার করে বলি। আমার সাথে আপনাকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে। মুখ দিয়ে কথা না বললে কোনোভাবে কখনোই স্পোকেন ইংলিশে দক্ষ হওয়া সম্ভব না। সি দিয়ে আমরা যে উচ্চারণগুলো আমরা পরবর্তীতে এগুলো শিখব, নরমালি সি এর উচ্চারণটা নরমালি খ এর মতো হয়, যেমন কারেক্ট, কারেক্ট, কারেক্ট। র এর উচ্চারণটা যখন কড়া হয় তখন আমরা র বলি বাংলাতে। ইংলিশে মূলত হচ্ছে ওরা একটু ভেতরে রেখে কারেক্ট, কারেক্ট এভাবে। আমরা বারবার প্র্যাকটিস করতে, করতে এটাকে ঠিক করে ফেলবো। কোনো সমস্যা নেই। আমি শুধু বলব যে আপনি আপনার এই ফার্স্ট ক্লাসে আপনি যতটুকু সম্ভব প্রস্তুতি নিতে থাকুন, যতটুকু সম্ভব প্র্যাকটিস করতে থাকুন। এরপর আমরা কিছু উচ্চারণ শিখব, যেমন এফ দিয়ে আমরা লিখেছি ফোর্স। নর্মালি আমরা বলি ফোর্স, র এর উচ্চারণটা রাখি। আমেরিকান ইংলিশে সেটা রাখা হয়। নর্মালি আমরা আর এর কোনো উচ্চারণই, আমি যেগুলো বলি আর কি, মাঝখানে উচ্চারণটা রাখবো না। ফোর্স, ফোর্স, ফ্যাবিউলাস, ফ্যাবিউলাস, ফ্যাবিউলাস এভাবে। জি দিয়ে আমরা উচ্চারণ এগুলো খুব একটা জটিল না। মূল যে প্রবলেমগুলো, অ্যাসপিরেটেড যে ৩টে সাউন্ড, সেটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে মূলত প্র্যাকটিস করতে হবে। তাছাড়া আমরা একটু দেখব জি এর উচ্চারণ। গুডটাকে আমরা গুড বলি, আসলে এটা হবে গুড, গুড, গুড এরকম টাইপের, গুড টাইপের। জিঞ্জার, জিঞ্জার, জিঞ্জার। যে দিয়ে আমাদের জটিল কোনো সেরকম শব্দ নেই। খেকে আমরা উচ্চারণ আমরা কে বলি, মূলত কে বা ক টাইপের সাউন্ড থাকে না ওদের, ইংলিশে বলা যায় এটা উচ্চারণ হবে খ টাইপের, খেই। ও এর উচ্চারণটা বেশিরভাগ সময় ও টাইপ হবে, ও টাইপ হবে, ঠিক আছে? যেমন ওকে, ওকে, ওকে নয়, ওকে, ওকে বারবার আমরা উচ্চারণ করব। এবারে আমাদের যেটা প্রয়োজনীয় সাউন্ড, যেটা বলছিলাম যে অ্যাসপিরেটেড সাউন্ড, তার মধ্যে একটা রয়েছে হচ্ছে পি। এটাকে আমরা সবসময় বলি পি, আসলে পি নয় ফি, এবং এটারও আবার উচ্চারণের কিছু পদ্ধতি রয়েছে। যেমন আমাদের ফ বা, যেহেতু ওদের পি এবং এফ দুটোই কিন্তু ফ সাউন্ড, ফ, তাহলে দুটোর পার্থক্য কি আমাদের একটু মনে রাখতে হবে। আমরা যখন পি দিয়ে লেখা কোনো ওয়ার্ডকে উচ্চারণ করব, আমাদের দুটো ঠোঁট একত্রে থাকতে হবে। পেপার, মুখের দিকে তাকাবেন, পেপার, পেপার, প্যাকেট, প্যাকেট। কিন্তু আমরা যখন এফ দিয়ে লেখা কোনো উচ্চারণ করব, তখন আমাদের উপরের ঠোঁটটা বাতিল, ডিরেক্ট বাতিল। এটা মনে রাখতে হবে। আপনাদের হাস্যকর লাগতে পারে। স্পোকেন লিঙ্গুইস্টিক্সের ক্লাসের সময় আমরা সবাই হাসাহাসি করতাম, কিছু করার নেই। এই ঠোঁটটা বাদ থাকবে যখন এফ দিয়ে লেখা থাকবে, যেমন ফ্লাওয়ার। আমরা উচ্চারণ করবো তাহলে কোনটা দিয়ে? উপরের দাঁত এবং নিচের ঠোঁট, এভাবে। ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফোর্স, এভাবে। ফ্যাবিউলাস, ফ্যাবিউলাস, ঠিক আছে? কিওয়ার্ড উচ্চারণ নিয়ে সেরকম কোনো ঝামেলা নেই। আর নিয়ে আমরা কথা বলেছি, এটাকে মূলত ঠ সাউন্ড বলা হয়, ঠ। এটাকে আমরা এক্সাম্পল হিসেবে টেবল, টেস্টিমোনিয়াল, আবার দ্রুত বলে টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল। টি এর উচ্চারণটা কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। টি যদি মাঝখানে থাকে দ্যাট মিনস টেস্টিমোনিয়াল। এখানে কিন্তু আমরা টেস্টিমোনিয়াল এরকম বলি না। শুরুর দিকে থাকলে আমরা এটাকে একটু ফোর্সিবলি উচ্চারণ করব। আর লাস্ট যে উচ্চারণটি, এটার জাস্ট আমি নামটাই আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে অনেকে নাম বলতে পারে না, ডাবল ইউ। এখানে মূলত 2টা ইউ থাকে ছোট হাতে লিখলে, অথবা ডাবল ভি, 2 রকমই উচ্চারণ এটাকে করা যায়। তো আমরা ফার্স্ট ক্লাসে আমরা বেসিক কিছু কথাবার্তা বললাম। এবার আপনাদের রেসপন্সিবিলিটি, দ্যাট মিনস দ্য হোমওয়ার্ক কী থাকবে। হোমওয়ার্ক আমি আপনাদেরকে প্রথম ক্লাসে 2টি দিব। সেটি হচ্ছে, নিচে আমি 7টি ওয়ার্ড দিয়ে দিয়েছি। এই ওয়ার্ডসগুলো আমরা পরবর্তীতে ইউজ করে করে সেন্টেন্স তৈরি করব, প্র্যাকটিস করব। এই ওয়ার্ডসগুলোর মিনিং সহ আপনাদেরকে মনে রাখতে হবে। সবচাইতে ভালো হয় যে বাংলা মিনিংয়ের কোনো প্রয়োজন নেই। আপনার যদি ওরকম দক্ষতা থাকে তাহলে এক্সপ্লোর, শব্দটার অর্থ কী সেটাকে আপনি ইংলিশে দেখে নিন। আপনার বাংলা অর্থ জানার প্রয়োজন নেই, জানলেও ভালো। এই হচ্ছে আমাদের একটা ওয়ার্ড মিনিং। দ্বিতীয় যে ওয়ার্ড মিনিং, সেটা হচ্ছে আমি যে ওয়ার্ডসগুলো আপনাকে উচ্চারণ শেখালাম সেগুলো আমাদের পেইড গ্রুপে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের টাইমটা আমরা গ্রুপে বলে দিব। সম্ভবত এটা রাতের মধ্যে দেওয়া থাকবে। নির্দিষ্ট ওই টাইমে আমার যে হোমওয়ার্কটা দেওয়া থাকবে প্রতিটা ক্লাসের, সেটা আপনাকে প্র্যাকটিস কোর্স করতে হবে প্রতিদিনই। আপনাকে, মানে আমরা সম্ভবত সপ্তাহে 5 দিন বা 6 দিন ক্লাস নিতে পারি। যতদিন ক্লাস থাকবে সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। মানে যতদিন ক্লাস থাকবে এই দিনগুলোতে আপনাকে অবশ্যই এটা গ্রুপে প্র্যাকটিস করতে হবে। এটা বাধ্যতামূলক। আপনি 1 দিন বা 2 দিন যদি ক্লাসে অ্যাটেন্ড না করেন বা গ্রুপে আমার হোমওয়ার্কটা প্রেজেন্ট না করেন, তাহলে আমি অবশ্যই আপনাকে পার্সোনালি নক করে সেটা জিজ্ঞেস করব।
আপনাকে লেগে থাকতে হবে। এই হোমওয়ার্কটা বা আমার ক্লাসটি দেখেন মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে হবে। এবং অন্যান্য ক্লাসেও আজকের ক্লাসে আমরা বেসিক বেশ কিছু জিনিস শিখলাম। অন্যান্য ক্লাস আমার সর্বোচ্চ মানে সর্বনিম্ন 5 থেকে 15 মিনিটের মধ্যে থাকবে। আমি জানি যে বড় ক্লাস কেউই পছন্দ করে না। তো আমরা যেহেতু একের পর এক, দিনের পর দিন প্র্যাকটিস করতে থাকবো, আমাদের অনেক বড় ক্লাসের আসলে প্রয়োজন নেই। ধীরে, ধীরে আমরা প্র্যাকটিস করলে এমনিতেই শিখে যাবো। তাহলে আমরা আরেকবার একটু হোমওয়ার্কগুলো বলি। আপনারা এই ওয়ার্ড মিনিংগুলো প্র্যাকটিস করবেন। কিভাবে? এই ওয়ার্ড মিনিংগুলো আপনারা একটু ইন্টারনেট থেকে আমি আপনাদেরকে 24 ঘন্টা যেহেতু উচ্চারণ শেখাতে পারবো না, আপনাদেরকে শিখতে হবে। কোথা থেকে? সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি অবশ্যই আপনাকে উচ্চারণ সহ সবকিছু শেখাবো। কিন্তু আপনার 24 আওয়ার্স একজন একটা গাইডেন্স দরকার। সেক্ষেত্রে আপনি ইন্টারনেটে কিভাবে একটা শব্দের উচ্চারণ বা অর্থ সার্চ করবেন? আপনি কোনো ধরনের সফটওয়্যার, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করবেন না। প্লিজ রিকোয়েস্ট। আপনি যে শব্দটার উচ্চারণ বা অর্থ জানতে চান, যেমন আমরা ফাদার শব্দটার সঠিক উচ্চারণ কি জানতে চাই। আমি সরাসরি গুগলে অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব ফাদার প্রোনাউন্সিয়েশন। আমাকে অন্য কোনো অ্যাপসে বা কোথাও সার্চ করবেন না প্লিজ। ফাদার প্রোনাউন্সিয়েশন লিখে সার্চ করলে দেখুন নিচে চলে এসেছে। এখানে আমার ওয়ার্ডটি রয়েছে। এই হচ্ছে আমার উচ্চারণ। Father. উচ্চারণে ক্লিক করার সাথে, সাথে উচ্চারণটা করলে এটা ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ফাদার। এখানে আমি আপনাকে একটা মজার জিনিস শেখাবো। দেখুন আমি যদি এখান থেকেই আমেরিকান প্রোনাউন্সিয়েশনটা দেই, তাহলে সেই আর এর উচ্চারণটা চলে আসবে। Father. ফাদার অর্থাৎ আমাদের মতো করে। তো এই যে আমেরিকান উচ্চারণটা কি খারাপ? না, খারাপ না। অর্থাৎ আমরা চাইলে দুটাই অ্যাডপ্ট করতে পারি। এটা নিয়ে আমরা এইজন্য বলেছি যে এটা নিয়ে আমরা চিন্তা করব না। তো আপনারা অবশ্যই এখানে প্র্যাকটিস করবেন। এখানে স্লো বাটনটা যদি ক্লিক করেন দেন আমরা একটু ব্রিটিশটাই শিখব। Father. খেয়াল করুন আপনার ঠোঁটের ভঙ্গিটা, দাঁতের সাথে দাঁত লাগবে কিনা, ঠোঁটের সাথে ঠোঁট লাগবে কিনা, মুখটা কতটুকু ফাঁকা হবে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটা অবশ্যই ফলো করতে হবে আপনাদেরকে। চলুন আমাদের আগের ক্লাসে চলে আসি। তো যেটা বলছিলাম এখানকার প্রত্যেকটি ওয়ার্ডস আপনি এভাবে গুগল থেকে সার্চ করে এটার উচ্চারণ আপনি আমাদের গ্রুপে বারবার ভয়েস রেকর্ডের মাধ্যমে সেন্ড করবেন। আমি সেগুলো শুনবো, দেখব। কারুর যদি উচ্চারণ আমার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়, সঠিক মনে না হয়, তাদেরকে আমি শিখিয়ে দেব, বুঝিয়ে দেব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে একটি হোমওয়ার্ক। আর আরেকটি হোমওয়ার্ক কি বলেছি? আরেকটি হোমওয়ার্ক হচ্ছে আমি এতক্ষণ উপরে যে ওয়ার্ডসগুলো শিখিয়েছি, এ দিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডস, পি দিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে অথবা এই ওয়ার্ডস টাইপের কিছু ওয়ার্ডস দিয়ে মানে আমি যে ওয়ার্ডসগুলো নিয়ে আজকে আলোচনা করেছি এই ওয়ার্ডস থাকবে এরকম কিছু সেন্টেন্স আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। বাকি আরও বেশ কিছু সেন্টেন্স আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো মূলত আমি বলব যে সর্বনিম্ন আপনি প্রতিদিন 10 মিনিটসের মতো প্র্যাকটিস করবেন। সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা ইভেন আপনি চাইলে সারাদিন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি যে নির্দিষ্ট সময়টা দিব সেটা অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো অনেক কথাই বলে ফেললাম। ছোট্ট একটা ক্লাস নেওয়ার কথা ছিল। সরি ফর এভরিথিং। তো আমরা সবসময়ই আশা রাখবো যে আমরা খুবই শীঘ্রই আমাদের স্পোকেন ইংলিশটাকে অনেক, অনেক বেশি ইমপ্রুভ করতে চলেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।